সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে বড় রথ, তাই আমরা দুজনে চলে গেছিলাম মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সকাল সকাল যাওয়ার এই কারণ, যত বেলা হবে এখানে ভিড় তত বাড়বে। এই যে এখন থেকেই দেখো কত ভিড় হয়ে গেছে এখানে। আর জগন্নাথ ঠাকুর উঠে বসে আছেন কাল থেকে রথের ওপরে মাসিবাড়ি যাওয়ার জন্য। তাই এনাকে পুজো দেওয়ার জন্য অনেক দর্শনার্থী এসেছে। এখানে অনেক প্রসাদ দোকানও বসেছে। আমরা তিনজনে গেছিলাম, বোন আমাদের সাথে পরে জয়েন করেছে। এই যে দেখো রথ, কত সুন্দর লাগছে না দেখতে। এই যে রথের কাছি কাল থেকেই বাঁধা হয়ে গেছে। ওই দিকে দুটো আছে, এই দিকে দুটো, দুটো ছেলেদের জন্য, দুটো মেয়েদের জন্য। আমি একটু রথটা চারপাশ থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখানে বোনও ছিল না, কারণ এনসিসির ডিউটি ছিল, তাই ও ডিউটি দিতে গেছিল রথের ওখানে। এখানে ভিড়টা দেখো। আর আমরা সবাই ছাদে ছিলাম, ছাদেও প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রত্যেকটা ছাদে প্রচণ্ড লোক। তো আমরা এখান থেকেই প্রত্যেক বছর রথটানা দেখি। এই যে আমি আর বোন। এখন থেকেই এদের শুধু এনজয়মেন্টটা দেখো। এত জল জমেছে কয়েকদিনের বৃষ্টিতে, তাই কোনো বাধা নেই এদের। অন্য বছর কী হয়, জল ঢালতে হয়, বৃষ্টি হয় না। তো এই বছর কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কাদা, জল জমে আছে, এদের তো মজাই মজা। এখনও রথ টানা শুরু হয়নি, তার কারণ হচ্ছে রাজা এখনও এসে পৌঁছায়নি। ওই যে লাল পাঞ্জাবি পরাটা, ওইটা হচ্ছে মহিষাদলের রাজা। রাজা হেঁটে যাচ্ছে, পালকি যাচ্ছে। নাচ, শুধু নাচ দেখো, সেই লেভেলের নেচেছে। মানে আনন্দ এরাই করেছে, রথ টানতে আসেনি, এরা শুধু এই কাদাতে নাচতে এসেছে। তবে ভালোই লাগে দেখে। এদেরকে না দেখলে আবার রথ টানার এনার্জিটাই থাকে না হয়তো কারো। যত গাছ না তত নাচ। এইটাই হচ্ছে আমাদের মহিষাদলের রথের ঐতিহ্য। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে অন্য বাজনা চলছে, আর ওরা কীর্তন হোক, বাজনা হোক, যাই হোক, মোটামুটি নেচে যাচ্ছে। আমরা অনুরোধ করছি ভক্তবৃন্দদেরকে, যারা আনন্দ করতে এসছেন, অন্যরাও রথের রশ্মি স্পর্শ করতে চায়, আমাদের ওই যে আমার বউ ওপর নিচ থেকে আমাকে হাত দেখাচ্ছে, কারণ আমি ওপরে ছিলাম তাই। আমার বোন কীভাবে দায়িত্ব পালন করছে শুধু একবার দেখো তোমরা। ও প্রচণ্ড স্ট্রিক্ট। অবশ্য যেভাবে যে পরিমাণে লোক হয়, এখানে যদি নিয়ম শৃঙ্খলা না মানা হয় তবে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে? তো সেই জন্যে সবাইকে একটু অ্যালার্ট থাকতে হয়, তাই ওরা একটু স্ট্রিক্টলি ব্যবহারই করে। পুলিশ বলো বা ট্রাফিক পুলিশ বলো বা এর ক্রেডিটসদের ডাকা হয়, মানে এনসিসি থেকে, যে ভিড়টা সামলানোর জন্য। তো ওরা নিজেদের মতো করে ঠিক সামলে নেয়। ওই যে ওইখানে উঠে বসে আছে জগন্নাথ ঠাকুর। রথ কিছু কিছু জায়গায় থামছে, কারণ একটা না তো টানা যায় না, তো সবাই হেঁপিয়ে যায়। তো কিছু কিছু সময় দাঁড়িয়ে আবার রথটা টানা শুরু হয়। আর এত কাদা হয়েছে, রথ এনার্জির সাথে এগিয়ে যাচ্ছে। অবশ্যই একটু দেরি করে রথ টানা শুরু হয়েছে, তার কারণ হচ্ছে রাজা আসতে একটু লেট করেছে, তো সেই জন্য একটু লেটও হয়ে গেছিল।
আমার বোন এখানে নিজের দায়িত্ব ভালো করেই পালন করছে। ওই যে নিচ থেকে আমার ভিডিও করছে আর আমি ওর ভিডিও করছি। আমি জানি না কীভাবে ভিডিওটা এসছে, বাট করছি। জয় জগন্নাথ। সত্যি আমাদের বৈষ্ণবের ঐতিহ্যের কোনো তুলনা হয় না। কোনো বাধা ছাড়াই রথ চলে যাচ্ছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। সরি, রথ বলা ভুল, জগন্নাথ। রথ টানার পরে ওই পেছনের রাস্তাটা দেখো, পুরো দই হয়ে গেছে। রথের পেছনে পেছনে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে কতক্ষণ আর দেখবো, তাই রথের সাথে সাথে একটু একটু হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই সবাই ছাতা ফুটিয়ে হাঁটছে। কোনো বাধা নেই, কোনো কিছুতে কোনো বাধা নেই। আর এই যে দেখো ফেরত যাওয়ার সময় এদের কি মানে দেখলেই বুঝতে পারছো কি অবস্থা এদের।